হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় চিংড়ির রেসিপি। আর যেহেতু এখন গরমের সময়, এখন এঁচোড় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর আমাদের গাছে তো অনেক এঁচোড়। তো আমি সেই জন্য তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে দেখো, কড়াতে চিংড়িগুলো আমি আগে থেকে লাল লাল করে ভেজে নিলাম। এবার এই চিংড়িগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। আর ওর মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি এখানে একটু বড় বড় করে ডুমো ডুমো করে দিয়েছি, কারণ এঁচোড়টা আমি একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। আর এঁচোড় যদি একটুখানি বড় বড় সাইজ হয়, দেখতেও খুব ভালো লাগে। আর আলুর সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে নুনটা দিয়ে দিলাম। তাতে কি হবে, আলু টমেটো পেঁয়াজ একসঙ্গেই ভাজা হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো একটু ভাজা ভাজা হয়ে যেতে দেখো টমেটো গলে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম খানিকটা রসুন বাটা, প্রায় 2 চামচ মতো। তো এই রসুনটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু কষে নেব, যাতে রসুনের গন্ধটা চলে যায়। তো রসুনটার গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে প্রায় 2 চামচ মতো আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা তোমরা যে যেরকম খাও সেরকমভাবে দিতে পারো। তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা। তো একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যেই আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টা। আমাদের গাছের এঁচোড় সাধারণত সেদ্ধ করে করতে লাগে না, কিন্তু যেহেতু একটু বড় সাইজ করেছিলাম, তাই একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। তো একটু ভালো করে কষে নিয়েছি এঁচোড় আর আলুটা। তারপর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দেওয়ার পর এগুলোকে আবারও খুব ভালোভাবে কষে নিচ্ছি। আর এটা খুব বেশি জল জলে থাকবে না, আমি একটুখানি শুকনো শুকনো তরকারি করব। সেই জন্য দেখো এখানে জলটার পরিমাণটাও কম দিয়েছি, যেহেতু আমাদের এঁচোড়টাও সেদ্ধ আর আলুটাও ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। জলের পরিমাণ আমি এখানে খুবই কম দিয়েছি। আর গ্যাসটা খুব কমিয়ে আমি চাপা দিয়ে এটাকে ফুটিয়েছি। তাতেই আমাদের আলু আর এঁচোড় পুরোপুরি একদম সুসিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমাদের এঁচোড়ের তরকারি এখানে পুরোপুরি রেডি। এবার জাস্ট ওপর থেকে আমি একটু বেশি পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি। তো হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ি। দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খেতেও খুব টেস্টি ছিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরাও গরমের সময় ঠিক এইভাবে একটু এঁচোড় চিংড়ি বানিয়ে খেও, আমার মনে হয় খুবই ভালো লাগবে।